ওং গণেশায় নমঃ। আজ 7ই সেপ্টেম্বর 2024 শনিবার, শ্রী গণেশ চতুর্থী। ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের চতুর্থী গণেশ চতুর্থী বা গণেশ চৌথ হিসেবে পালিত হয়। গণেশ চতুর্থী সারা ভারতে ব্যাপকভাবে আড়ম্বর সহকারে পালিত হয়। এই দিনে উপবাস করে গণেশ চতুর্থীর উপবাসের গল্প বা অষ্টোত্তর শতনাম শোনা হয়ে থাকে। বলা হয়, গণেশ চতুর্থীর উপবাসের ব্রতকথা বা অষ্টোত্তর শতনাম শোনার ফলে ব্যক্তির জীবনে সকল প্রকার ইচ্ছে পূরণ হয় এবং জীবনে সুখ ও সমৃদ্ধির আগমন ঘটে। তাই আজকের দিনে আপনি উপবাস করুন অথবা নাই করুন, পারলে একটিবার হলেও ভগবান শ্রী গণেশের অষ্টোত্তর শতনাম অবশ্যই শ্রবণ করবেন, তাতে আপনারাই সুফল পাবেন। শুরু করছি শ্রী গণেশের অষ্টোত্তর শতনাম। আপনারা ভক্তি ভরে শ্রবণ করুন। শ্রী শ্রী গণেশের অষ্টোত্তর শতনাম। প্রথমে গণেশ নাম রাখিল পাবক, অন্য নাম গণাধীপ রাখিল ত্রম্বক। যত সিদ্ধ গণ মোর নাম রাখে গণ, নাম রাখে গণগ্রাহী নমুচি সুদন। নাম রাখে গণাধ্যক্ষ যত তুরা সাহ, গণেশ্বর নাম দিল শ্রীগন্ধ বাহ। নাম দিল গণনাথ ভ্রাতা কার্তিকেয়, নাম রাখে গণদেবেশ্বর রোহিণেয়। গণচল বাসী নাম দেয় শ্রীভাস্কর, গণনায়ক নাম বলে দেব ক্ষপাকর। নাম দিয়েছেন গণরাজ বিরূপাক্ষ, নাম রাখিলেন গণকর্তা সহস্রাক্ষ। গণপতি নামে ডাকে বিশ্বপিতা হর, নাম রাখে গজানন দেব দামোদর। নাম দিলা গৌরী সুত মহাদেবী তারা, গজকর্ণ নাম দেন মুনিশ্রী অঙ্গিরা। দানিলেন গজভক্ত নাম সেই মনু, বিনায়কেশ পুত্র নাম রাখিলেন ভানু। গুহাগ্রজ নাম রাখিলেন সুরপতি, নাম দিল সুরাগ্রজ দেব বৃহস্পতি। নাম দেন উমাপত্র যে মেনকা রানী, বিঘ্ন বিনাশন নাম দিল অবযোজনী। বিঘ্নরাজ নাম দিলা বৃহতি সুদন, নাম দেন বিঘ্নকর্তা রুক্মিণী রমন। নাম দিলা বিঘ্নহারি দেব ত্রিপুরারি, বিঘ্ন বিনায়ক নাম দিলা শম্বরারি। বিঘ্ন সিদ্ধি নাম দিয়েছেন কংসারাতি, বিঘ্নেশ আমার নাম দেন প্রজাপতি। নাম দেন বিঘ্ন বিনাশক খগেশ্বর, বিঘ্নহর্তা নাম দিয়েছেন নাগেশ্বর। পার্বতী প্রিয় নাম দেন মাতামহী, নাম রাখিলেন হরশুনু মহামহী। এক নাম হিড়ম্ব দিলেন ইন্দিরা, নাম দিয়েছেন স্থূলকর্ণ চারুধারা। দেবের দেবেশ নাম দিয়েছিল বিষ্ণু, স্কন্দাগ্রজ নাম রাখিলেন শ্রী বিষ্ণু। নাম দেন মহাকায় ঋষি কাত্যায়ন, প্রিয়ঙ্কর নাম রাখিলেন নারায়ণ। কাম অরিশুনু নাম রাখিলা হারিত, রুদ্রপ্রিয় নাম মোরা দিলেন লিখিত। সুমুখ তার নাম রাখিল সর্বত্র, সর্বেশ্বর নাম রাখেন সকল অমর্ত্য। সুলেখক নাম মম দিল বেদব্যাস, ভারত লেখক নাম দিয়েছে কৈলাস। ভালচন্দ্র নাম দিয়েছেন পুষণা, অভীষ্টদায়ক নাম দেন দেবসেনা। নাম দিল চন্দ্রমৌলি নিজেই দম্ভলি, মুশিক বাহন নাম দিয়েছে মাতালি। বজ্রতুণ্ড নাম মোর বজ্রাসনী, সদাদান এই নাম দেন বিনা পানি। পাশহস্ত নাম দিল ইন্দ্রায়ধ শম্ভ, শুভদাতা নাম দিয়েছেন আপস্তম্ভ। অত্রি দিয়েছেন ত্রিলোচন মোর নাম, মাতা জগদ্ধাত্রী দিলা চতুর্ভুজ নাম। একদন্তী রাখে নাম শ্রেষ্ঠ ঐরাবত, বিকট আর নাম রাখেন মরুত। রাখিলেন সিদ্ধি নাম মহর্ষি গৌতম, সিদ্ধি সেনাগ্রজ নাম রাখেন সৃজম। সিদ্ধিদাতা নাম মোরা রাখে বিষ্ণুরথ, সিদ্ধি
সিদ্ধি বিনায়ক নাম রাখে সাতাতপ, নাম রাখে সিদ্ধ যোগী ঋষি বাচস্পতি, সিদ্ধ সাধক নাম রাখেন পশুপতি। সিদ্ধিরূপ নামেতে ডাকে সুরজ্যেষ্ঠ, নাম রাখে সিদ্ধদেব শুনো গ্রহশ্রেষ্ঠ। যজ্ঞ সিদ্ধি নাম মোর রাখিলেন ক্রতু, মন্ত্রসিদ্ধি নামে মোরে ডাকে শত্রুতু। যোগ সিদ্ধি নামে ডাকে সাংখ্য কপিল, জপ সিদ্ধি নাম মোর রাখিল অনিল। দান সিদ্ধি নাম রাখে দৈত্যরাজ বলি, কর্মসিদ্ধি নাম রাখিলেন মহাশুলি। নাম রাখে কাম সিদ্ধি দত্তাত্রেয় মুনি, তপস্বিদ্ধি নাম জপে শাণ্ডিল্য মহামুনি। সর্বসিদ্ধি দাতা নাম রাখেন দেবর্ষি, দানিল সর্বজ্ঞ নাম জনক রাজর্ষি। স্বস্তিদ আমার নাম রাখিলেন দক্ষ, ঋদ্ধিত তার নাম দানিলেন ঋভুক্ষ। ক্ষতজ্ঞান নাম মোরা দানিলেন বিরিঞ্চি, ঋতধাম নাম দিয়েছেন শ্রী মরীচি। ঋতম্ভরা নাম দিয়েছেন পাতঞ্জল, দানিল ঋতম নাম সপ্তর্ষিমণ্ডল। সত্যম অন্য নাম রাখেন পুলহ, গুণাতীত নাম মোর দেন পিতামহ। নাম দিয়েছেন পুরুষোত্তম শ্রী পুলস্থ, কৃষ্ণ পিঙ্গলম নাম দিয়েছেন অগস্ত্য। শুদ্ধাত্মা নাম তব দিলেন কর্দম, মহামৃত্যু সুত নাম দানিলেন যম। ভক্তবৎসল নাম রাখেন ইন্দ্রাণী, সর্বভীষ্টপ্রদ নাম রাখিল রোহিণী। শৈলা সুতাসুত নাম রাখে হিমালয়, ভক্তের পরম গতি বলেন মৃত্যুঞ্জয়। দৃঢ়দানন নাম দিয়েছেন খগেশ্বর, সর্বশুভঙ্কর নাম রাখিল শঙ্কর। বিনায়ক নাম ভালো দেন বিনায়িকা, দৈমাতুর নাম তরা দিলেন চণ্ডিকা। বরেণ্য নাম দিল স্বয়ং ভার্গব, ভর্গ নাম দিয়েছেন ভক্ত ধ্রুব। অক্ষর আমার নাম দিলেন অর্যমা, নিত্যমুক্ত স্বভাব নাম দিয়েছেন রমা। নাম দেন ব্রহ্ম বচস ঋষি বশিষ্ঠ, ব্রহ্মভূ নাম রাখিলেন সুরজ্যেষ্ঠ। ব্রহ্মযোগ নাম রাখিলেন বিশ্বামিত্র, সুব্রহ্ম নাগ্রজ নামে ডাকেন শ্রীমিত্র। প্রণব স্বরূপ নামে হন সনাতন, অদ্বৈত স্বরূপ হন জগৎ কারণ। অন্তর্যামী স্বরূপ আর নাম ব্রহ্মরূপ, জ্যোতির্জ্যোতিষ স্বয়ং জ্যোতি পূর্ণ ব্রহ্মরূপ। অষ্টোত্তর শতনাম কহি সবিস্তারে, অতি গোপনীয় যাহা কহিনু প্রচারে। ফিরে যাও পিতৃভক্ত রায় ভগীরথ, পূর্ণ হবে অতি শীঘ্র তব মনোরথ। গঙ্গা আনিবারে বিঘ্ন যত দূর হবে, কহিনু নিশ্চয় পিতৃগণে উদ্ধারিবে। অতি গুহ্য নাম স্তব বিঘ্ন বিনাশক, অতীব সুযোগ্য যাহা আনন্দবর্ধক। এই পাঠ যেই ব্যক্তি করে অধ্যয়ন, কোনো পাপ তারে নাহি করিবে স্পর্শন। সকল কামনা তার পুরিবে নিশ্চয়, অবশ্য সর্ববিঘ্ন নাশ তার হয়। হবে বিদ্যার্থীর বিদ্যা নির্ধনের ধন, অপুত্রের পুত্র হবে দীর্ঘ আয়ুষ্মান। রমণী লোভিবে তার পতি মনোমত, দীর্ঘ আয়ুধারিয়ার রূপগুণবান। রূপে গুণে কন্যা পাবে লক্ষ্মীর সমান, পূর্ণতার ধনে জনে হইবে সংসার। দানে মুক্ত হস্ত অন্তে স্বর্গে বাস তার, ঈশ্বরে অচলা ভক্তি অবশ্য হইবে। অন্তে কৈলাসেতে স্থান অবশ্য লভিবে। কার্যারম্ভে গণপতি করিলে স্মরণ, করিবে অবশ্য তার বিঘ্নের নাশন। ভাদ্রপদ মাঘ আর অঘ্র আয়নেতে, কিংবা শ্রাবণ মাসের শুক্লা চতুর্থীতে সুন্দর প্রতিমা মূর্তি করিয়া গঠন, অথবা ঘটেতে করি গণেশ অর্চন। এই অষ্টশত নাম যে জন জপিবে, সকল বাসনা পূর্ণ অবশ্য হইবে। শ্রী শ্রী গণেশের অষ্টোত্তর শতনাম সমাপ্ত। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে
শ্রী গণেশায় নমঃ লিখতে ভুলবেন না, আর আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন। এই ধরনের ভিডিও আগামী দিনেও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।